আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا आवाज करे पढ़ें सुबहानल्लाह। रब्बुल आलमीन कलामे हकीमे सूरा इंसानेर एक नंबर आयते बोले हल अता अलल इंसानि हीनुम मिनद्दहर लम यकुन शैअम मज़कूरा। रब्बुल आलमीन बोलेन नबी गो नबी এই দুনিয়ার মানুষগুলাকে বলে দেন, দুনিয়ার মানুষগুলাকে বলে দেন হাল আতা আলাল ইনসান, এই মানুষ এই মানব জাতি আজকে যে নিজেকে এত অস্তিত্ব সম্পন্ন ভাবে, নিজেকে এত ক্ষমতাবান ভাবে, নিজেকে এত সম্পদের মালিক ভাবে, নিজেকে এত সন্তানের পিতা ভাবে, নিজেকে নিজের স্ত্রীর স্বামী ভাবে, নিজেকে নিজের পিতা মাতার সন্তান ভাবে, নিজেকে আত্মীয় স্বজনের আত্মীয় ভাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার মানুষগুলারে আপনি একটু মনে করায় দেন এমন একটা সময় এই মানুষের পার হয়েছে যেই সময় এই ব্যক্তি এই মানুষের কোনো নাম নিশানা অস্তিত্বের ঠিকানাও ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা সময় আমার ছিল কি ছিল না? আপনার বয়স কত? 25 বছর। রাকিব সাহেব তার বয়স 25 বছর। গত 27 বছর আগে তার আম্মাও জানতো না তে দুনিয়ায় আসবে, ঠিক না? গত 27 বছর আগে রাকিবের আম্মাও জানতো না রাকিব দুনিয়ায় আসবে। এ মুসলমান, গত 27 বছর আগে রাকিব নিজেও জানতো না রাকিব দুনিয়ায় আসবে। এই জন্য আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নবী গো নবী, এই পৃথিবী সৃষ্টির পর থেকে বিগত 25 বছর আগেও রাকিবের কোনো অস্তিত্ব ছিল না। বিগত 35 বছর আগেও আমি গুনাহগারের কোনো অস্তিত্ব ছিল না। আপনাদের মধ্যে যারা 50 বছর বয়স্ক, গত 51 বছর আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল ইজ্জত বলেন নবী গো ও নবী, এই দুনিয়ার মানুষগুলারে বলে দেন দুনিয়ার মানুষগুলাকে বাহাদুরি করতে মানা করেন, নিজের ক্ষমতাবান ক্ষমতাশালী দেখাইতে মানা করেন। কেননা এমন একটা দিন ছিল যখন এই মানুষের নাম নিশানা অস্তিত্ব ছিল না। আবার এমন একটা সময় আসতেছে যখন এই বান্দার নাম নিশানা নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে যারা উপস্থিত রয়েছেন, যদি জিজ্ঞেস করি বলেন আপনার বাবার নাম কি, সবাই বলতে পারবেন। যদি বলি বলেন দাদার নাম কি, সবাই বলতে পারবেন। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, অনেকেই বলতে পারবেন, আবার অনেকেই পারবেন না। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, 2-4-5 জনে ছাড়া আর কেউ বলতে পারবেন না। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, একজনও কইতে পারতেন না। অথচ যেই ব্যক্তির নাম আজ আমরা এই জায়গায় কেউই বলতে পারি না, ওই মানুষটা যখন আমার মতন এই দুনিয়ায় বসবাস করেছিলেন, ওই মানুষের কত অস্তিত্ব ছিল, ওই মানুষের কত পাওয়ার ছিল, ওই মানুষের কত ইজ্জত ছিল, ওই মানুষের কত ক্ষমতা ছিল রে। ওই মানুষের কারণে তার মাধ্যমে
আমার দাদার বাবার বাবারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আমার দাদার বাবার বাবার উসিলায় আল্লাহ আমার দাদার বাবারে দুনিয়ায় পাঠাইছে, আবার আমার দাদার বাবার উসিলায় আল্লাহ আমার দাদারে দুনিয়ায় পাঠাইছে, আমার দাদার উসিলায় আল্লাহ আমার বাবারে দুনিয়ায় পাঠাইছে, আমার বাবার উসিলায় আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে, আমার উসিলায় আল্লাহ আমার সন্তানদেরকে দুনিয়ায় পাঠাইছে। এরে মুসলমান, রব্বুল ইজ্জত মানুষকে মনে করাইয়া দেয়, এরে মানুষ, তোমার মায়ের গর্ভে আসার আগে, এমনকি গর্ভে আসার পরে 40 দিন, এমনকি 3 মাস, এমনকি 3 মাস, এমনকি 4-5 মাস, 6 মাস পর্যন্ত তোমার আম্মাও ঠিক মতো বুঝতে পারে নাই তুমি কি ছেলে নাকি মেয়ে। এখন তো আলট্রাসোনোগ্রাম করার পরে বলতে পারে ছেলে না মেয়ে। তাও অন্তত 6 মাস পার হইলে, 7-8 মাস গেলে, 7-8 মাস যাওয়ার আগে বলতে পারে না। মায়ের গর্ভে যখন সন্তান আমার আল্লাহ পাঠায়, রব্বুল ইজ্জত বলেন নবী এটা কেবলমাত্র আমার ক্ষমতা। সুবহানাল্লাহ, এটা কেবলমাত্র আমার ক্ষমতা। ও নবী, বিশ্ববাসীরে বলে দেন এই মানুষ যেন বাহাদুরি না করে, মাস্তানি যেন না করে। এই মানুষ চিন্তা করে, কাফের বেঈমানেরা চিন্তা করে মারা যাওয়ার পরে কবর দিলে শরীর পচে যায়, গলে যায়, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়। কিন্তু এই মানুষ হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাওয়ার পরেও কাফের বেঈমানেরা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ তা করে আবার কেমনে বানাবো? আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দিলে নবী গো, ও নবী, দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞেস করে ছাই বানানোর পরে ছাই থেকে আমি আল্লাহ আবার তার কেমনে বানাবো? হুজুর তাদেরকে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানুষ আজকে নিজেকে অস্তিত্ব সম্পন্ন দাবি করে, এমন এক সময় ছিল এই ব্যক্তির অস্তিত্ব ছিল না, কোন প্রকার অস্তিত্ব ছাড়া একেবারে শূন্য থেকে এই মানুষকে অস্তিত্বহীন বানাইছেন কে? জোরে বলেন না কে? তাইলে ওই রব্বুল ইজ্জাতের কোন বিষয়ে মাস্তানি বাহাদুরি করা আমাদের কি সাজে? বলেন সাজে? এবার রব্বুল আলামিন কয় নবী গো, নবী মক্কা মদিনা মুনাওয়ারার মানুষদেরকে, জগতের মানুষদেরকে বলেন আমি আল্লাহ তা করে কেমনে বানাইছি বলে দেন। চিকিৎসা বিজ্ঞান এখন এসেছে, বিগত 100 বছর আগে ধরেন আধুনিক চিকিৎসা মায়ের গর্ভে মায়ের গর্ভে সন্তান গেলে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেক কিছু জানা যায়। টেস্ট টিউব বের হইছে, প্রস্রাবের মধ্যে টেস্ট করলে প্রেগন্যান্সি বোঝা যায়। এ মুসলমান, 1450 বছর আগে মক্কার কাফের বেঈমানেরা কয় নবী গো, ও নবী, যদি আপনার রব আমাদেরকে শূন্য থেকে, অস্তিত্বহীন থেকে অস্তিত্বওয়ালা মানুষ বানায় থাকে, তাহলে আপনার রবকে বলেন সে আমাদেরকে কেমনে বানাইছে এটা বলতে। আল্লাহ কয় হুজুর আপনি বলে দেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন নবী গো বলে দেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তার মা বাবার নুতফার মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ, তার মা এবং তার বাবার নুতফার মিশ্রণ থেকে। বর্তমানের বিজ্ঞান রিসার্চ করে জবাব দেয় একজন বাবা তার বিবির সঙ্গে, অর্থাৎ একজন সন্তানের পিতা সন্তানের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্কে যখন লিপ্ত হয়, একবারে একজন পুরুষের শরীর থেকে যেটুকু স্পাম বের হয়ে যায়, স্পাম আরবিতে বলে নুতফা, বাংলায় বলে বীর্য। বিজ্ঞান বলে একজন পুরুষ একবারে যে পরিমাণ স্পাম রিলিজ করে, এই একবারের স্পাম্পের মধ্যে
মানুষের পুরুষের স্পামের মধ্যে শুক্রাণু থাকে, নারীর স্পামের মধ্যে ডিম্বাণু থাকে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জবান মোবারকে 1450 বছর আগে আল্লাহ বললেন, পুরুষ এবং নারীর স্পামের বীর্যের সংমিশ্রণে, নুতফার সংমিশ্রণে আমি আল্লাহ তাদেরকে বানাইছি, মানুষ বানাইছি। বিজ্ঞান রিসার্চ করলো কেমনে হইল, পুরুষ একবার, যেই পুরুষ একবার শরীর থেকে নুতফা ত্যাগ করলে, যার নুতফার ভিতরে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু যদি কোনো পুরুষের নুতফার মধ্যে, বীর্যের মধ্যে না থাকে, ওই পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, একটা শুক্রাণু দিয়া আমার মতন একটা মানুষ আমার আল্লাহ বানায়। আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একটু আধ্যাত্মিক কথা কই, দেহ নিয়ে কথা কই, নিজের একটু বুঝেন। এ মুসলমান, মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত তার মহিমা বর্ণনা করেন। নবী গো, একজন পুরুষ একবার তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হইলে, লিপ্ত হওয়ার কারণে পুরুষ তার শরীর থেকে যেই নুতফাটা ত্যাগ করে, এই নুতফার মধ্যে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু থাকে, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকে। সর্বোচ্চটা বাদ দিলাম, সর্বনিম্ন 12 লক্ষ। আমার আব্বায়, আপনার আব্বায়, আমার আম্মা, আপনার আম্মা জানের সঙ্গে যখন নাকি হালালভাবে শারীরিক সুসম্পর্কের মধ্যে গেছেন, তখন আমার আব্বার শরীর থেকে আমার আম্মার রেহেমের মধ্যে, আমার আম্মার গর্ভের মধ্যে আমার আল্লাহ কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু পাঠাইছে। আল্লাহু আকবার। 12 লক্ষ শুক্রাণু থেকে 11,99,999টা শুক্রাণু আল্লাহ বাদ দিয়া আমি একটা শুক্রাণুরে আমার আল্লাহ নির্বাচন করেছে। সুবহানাল্লাহ। 11,99,999 জন মানুষ, একটা শুক্রাণু একজন মানুষ। এই 12 লক্ষর ভিতর থেকে সবাইরে বাদ দিয়া আল্লাহ আমারে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে মায়ের গর্ভে নির্বাচন করছেন। সুবহানাল্লাহ বলে না? আপনার ক্ষেত্রেও এটাই হয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হয়েছে। ওই মহান রব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে যেভাবে সংরক্ষণ করেছেন, এখনো পর্যন্ত দুনিয়ায় এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই যেই মেশিন দিয়া পিতার স্পাম এবং তার মাতার স্পাম এক জায়গায় রাখবে এবং সেখান থেকে সন্তান জন্ম নিবে। এমন মেশিন এখনো আবিষ্কার হয় নাই, করতে পারে নাই। আল্লাহ মায়ের গর্ভটারে এমন একটা ফ্যাক্টরি বানায় দিলেন, বাবার শরীরটারে এমন একটা জিনিস বানায় দিলেন, বাবার মেরুদণ্ডে সন্তানের শুক্রাণু দিয়ে দিলেন, মায়ের গর্ভের মধ্যে সন্তানের ডিম্বাণু দিয়ে দিলেন। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ কয়, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তার মা এবং তার বাবার নুতফার সংমিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। 1450 বছর আগে তখন কি আল্ট্রাসোনো এক্সরে মেশিন ছিল? এখন কাফেররা তো একটা ফেসে করে গেছে যে কইছে তো কথা মন্দ না, ঠিকই তো কইছে, সন্তান তো এভাবেই জন্ম। কাফের বেঈমানেরা কয়, বুঝলাম তোমার আল্লাহ আমাদেরকে এইভাবে অস্তিত্ব দিচ্ছেন, কিন্তু তোমার আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? কি কারণে মানুষ বানাইলেন?
আল্লাহ তাআলা বলেন, নবী গো, তাদের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নাবতালিহি, আমি আল্লাহ তাদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য আমাদেরকে বানাইছেন কে? তার মানে পুরো দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমরা সবাই হলাম পরীক্ষার্থী, ঠিক কিনা? কিন্তু আমরা কি পরীক্ষায় মনোযোগ দেই? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ এটা পরীক্ষার হল। এখান থেকে বেশি দূরে নয়, হাজীগঞ্জ। আমি দাখিল পরীক্ষা দিছি হাজীগঞ্জ আলিয়া, আমার কেন্দ্র ছিল। আমার কেন্দ্র ছিল হাজীগঞ্জ আলিয়া। আমাকে আপনাকে খতিব সাহেব কয়, হুজুর এলাকার পরিচয়টা ভালো করে দিয়ে অনেকে ছিলেন না। আমি হাজীগঞ্জের সন্তান, আমার বাড়ি শ্রীপুর। তো আমি শ্রীপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিছি। তা আমার কেন্দ্র ছিল হাজীগঞ্জ। আপনাদের এখানে যারা আছেন আশেপাশে মাদ্রাসার কেন্দ্র কি হাজীগঞ্জে পড়ে? আচ্ছা, পরীক্ষার হলে মানুষ যখন যায় একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক না বাবা? সকালে 10টায় পরীক্ষা শুরু হইব, আপনি 9টা বাজে গেলে আপনারা ঢুকতে দিব। যদি 8টা বাজে যান তাহলে গেটের বাইরে দাঁড় করা হইব, ঠিক না? টাইম হয় নাই, টাইম হইলে ঢুকবা। 9টার দিকে গেছেন, ঢুকতে দিব, যাও সিট খুঁজা বাইর করে গিয়ে বসো। পরীক্ষা শুরু হবে 10টায়, শেষ হইয়া যাবে 1টায়। ক্লাস 5 থেকে ধরে প্রায় বিএ অনার্স পর্যন্ত পরীক্ষা হয় 3 ঘন্টা। মাস্টার্সে গেলে অর্থাৎ কামিলে গেলে পরীক্ষা হয় 4 ঘন্টা। 3 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক, পরীক্ষা শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে এই গোটা দুনিয়াটারে পরীক্ষার কেন্দ্র বর্ণনা করলেন কে? আমরা সবাই পরীক্ষার্থী, এটাও বর্ণনা করলেন কে? তাহলে আমাদের পরীক্ষা শুরু হওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে নি? শুরু হয়েছে কবে? আচ্ছা, শেষ হবে কবে? জন্ম থেকে শুরু হয় নাই। আচ্ছা, এবার আসো। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সকাল 10টায় যদি পরীক্ষা আরম্ভ হয়, আপনি যদি কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন 9টায়, 9টার থেকে 10টা পর্যন্ত আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনি নিজের সিটটা খুঁজে বের করতে পারেন, ওই জায়গায় বসে নিজের কলম, নিজের স্কেল, নিজের আরো প্রয়োজনীয় জিনিসপত্র সব সেভ করতে পারেন, রেডি করতে পারেন। আপনি পজিশন নিতে পারেন কেমনে পরীক্ষা দিবেন। যখনই 15 মিনিট বাকি থাকবে 10টা বাজার, আপনার কাছে কাগজ চলে আসবে, ঠিক না? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নবী গো, এই মানুষ আমি আল্লাহ বানাইছি পরীক্ষা করার জন্য। এ মানুষ আমি দুনিয়ায় পাঠাইছি, তার মায়ের গর্ভে রাখছি 10 মাস 10 দিন। আমি আল্লাহ তার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছি। তার মায়ের গর্ভেও তার মুখ ছিল, কিন্তু মুখ দিয়া খানা খাওয়াই নাই। তার মায়ের গর্ভে তারে পানির মধ্যে বাসায়া রাখছি। ইয়া রাসূলুল্লাহ, পানির মধ্যে বাসায়া রাখছি। এরা পাতানিশির মানুষ, এ পাতানিশের মুসলমান, আজ আমি কত শক্তিশালী, কতটা সবল, কতটা উপযুক্ত, কতটা যুবক। আমারে যদি এই পাতানিশে, এখানে আশেপাশে পুকুর আছে না, কোনো একটা পুকুরে যদি আমারে 5 মিনিট ডুবাইয়া ধরে, বাসন না মরণ? কথা কন না কা? মরণ। 5 মিনিট যদি ডুবাইয়া রাখে মরণ। 3 মিনিট থাকন যাইবনি, আমি পারতাম না। 2 মিনিট পারতাম। 1 মিনিট যদি রাখেন তাও মনে হয় মরার একবারে কাছাকাছি জামগা, বাঁচতাম না ও পারি রে বাবা। আমি একটা পরিপক্ক মানুষ, শক্তিশালী, পাতানিশের পুকুরে আমারে ডুবাইয়া ধরলে 5 মিনিট বেঁচে থাকার মতন শক্তি সামর্থ্য আমার দেহে নাই। আর আমার এই দেহটা যখন নাকি একেবারেই দুর্বল, হাড্ডিগুলো নরম, শরীরের মাংসগুলো নরম, ওই সময় আমার আল্লাহ আমারে মায়ের গর্ভে পানির মধ্যে রাখছে 10 মাস 10 দিন, তাও জিন্দা। জোরে
কন্যা আল্লাহু আকবার। 10 মাস 10 দিন রাখছে তাও জিন্দা। মুসলমানের আরে, আমার পিয়ারা নবীর উম্মতের আরে, আমার বডি পাশে যা আছে এই পাশের থেকে যদি কম 2টা ওয়াল করে, এই ওয়ালের মাঝখান দিয়া যদি আমার টাইনা বাহির করতে চায়, হাড্ডি গুড্ডি কে আনাম থাকবো না, ভাঙবো, ভাঙ্গা তছনছ হয়ে যাবে। যদি 2টা ফিলার করে দেয়াল দিয়া 2 দেয়ালের মাঝখান থেকে উমরের থেকে যদি টানেন, আমার টাইনা যদি বাইর করেন, অবস্থা বাঁচার মতন পরিস্থিতি থাকবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান। রব্বুল ইজ্জত 10 মাস 10 দিন আমারে মায়ের গর্ভে রাখার পরে আমার ওজন হয়েছে কমপক্ষে 2.5 কেজি। 2.5 কেজি, কমপক্ষে 2.5 কেজি ওজন। 2.5 কেজি ওজনের আমি সম্পূর্ণ মানুষটা, যারে মায়ের গর্ভে আল্লাহ শুক্রাণু হিসেবে, পানির বিন্দু হিসেবে প্রবেশ করাইছেন, আমি এই দ্বারে পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া মায়ের ঠিক যেই জায়গা দিয়া আল্লাহ আমারে মায়ের গর্ভে নিছেন, আবার ঠিক ওই জায়গাটা দিয়ে আল্লাহ আমারে বাহির করছি। যেই জায়গা দিয়া পানি প্রবেশ করানো কঠিন হয়ে যাবে, ওই জায়গা দিয়া একটা পরিপূর্ণ মানুষ আমার আল্লাহ পৃথিবীতে পাঠালেন। মানুষ বাইরে থেকে টেনে আমারে বাহির করলেন, দাইমা হোক, নার্স হোক, ডাক্তার হোক, কে আমারে টাইনা বাহির থেকে টেনে মায়ের রেহেম থেকে আমি যখন দুনিয়ায় আসলাম, মায়ে যখন প্রসব করলেন, ওই জায়গা দিয়ে আল্লাহ আমারে অল্প একটু জায়গা রে আল্লাহর কুদরত দিয়ে এমন ভাবে প্রশস্ত করলেন, আমি একটা নরম মানুষ, হাড্ডিগুলো নরম, শরীরের নখগুলো নরম, চেহারাগুলো নরম, মুখের মধ্যে দাঁত নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে নরম, মাথার তালুটা ধাপ 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 করে, বাইরের থেকে দেখা যায় মাথার তালুটা উঠানামা করে। মাথার তালুতে যদি একটু জোরে কেউ আঙ্গুল দিয়া গুতা দিত, মাথায় গর্ত হইয়া যাইতো। এমন একটা নরম মানুষ আমার মায়ের সংকীর্ণ জায়গা দিয়া আল্লাহ আমারে বাহির করেছে। এই বাহির করার সময় আমার শরীরের একটা হাড্ডি ভাঙা তো দূরে থাক, সামান্য কষ্ট পর্যন্ত অনুভব হইতে দেয় নাই। সামান্য কষ্ট পর্যন্ত অনুভব হইতে আমার আল্লাহ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। ইনি আমার রব, ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ। উনি মনে করায় দেয়, এরে মানুষ, একদিন তোমার কোনো অস্তিত্বই ছিল না, আরে তুই কিছুই ছিলি না, কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি রে। আমি আল্লাহ তোরে তো সামান্য নতফা থেকে বানাইছি, নতফা থেকে বানাইছি, বানাইছি নতফা থেকে তোরে পরিপক্ক তোর মায়ের গর্ভে আমি করছি। দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো জায়গায় অবস্থান করে, খাবার দাবার কোনো কিছুর ব্যবস্থা যদি না থাকে, অনেকে সহযোগিতা করে, কেউ খাবার দেয়, কেউ বস্ত্র দেয়, কেউ থাকার জায়গা দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ জমি দেয়, কোনো না কোনো ভাবে তারা সহায়তা করে। রব্বুল ইজ্জত কয়, বান্দা রে, ওরে বান্দা, তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি রে, তোর বাবায় অনেক শক্তিশালী, তোরে সাহায্য করার কোনো ক্ষমতা তোর বাবার নাই। তোর বাবায় অনেক ক্ষমতাশালী, তোর বাবার ক্ষমতা এলাকার অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু তোর মায়ের গর্ভে যখন তুই তোর মায়ের কলিজায় লাথি দিতি, তোর বাবা তোর লাথিটা ফিরানোর মতো ক্ষমতা রাখতো না। মানুষের কলিজায় যদি লাথি দেয়, ম্যাক্সিমাম মানুষ জায়গায় মারা যায়, কিন্তু তোর 10 মাস 10 দিন আমি আল্লাহ বারে বারে তোর মার কলিজায় তোর পাও দিয়া লাথি দেওয়ার পরেও প্রত্যেকবার তোর মারে বাঁচায়া রাখছেন কি? আল্লাহ কয়, নবী গো তাদেরকে বলেন, মাস্তানি যেন না করে, অহংকার যেন না করে, তাকাব্বুরি যেন না করে,
একদিন যেমন তাদের কোনো অস্তিত্ব ছিল না, হুজুর আবার একদিন আসবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। ও নবী, মাঝখানের সময়টা তাদেরকে বলেন, এরা সবাই পরীক্ষার্থী, দুনিয়াটা আমার একটা পরীক্ষার হল, পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আমি তাদেরকে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্যে। ও নবী, দুনিয়ার মানুষ হয়তো বলতে পারে, আরে পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেলে আগে তো তারে ক্লাস করাইতে হয়, আগে তারে পড়ালেখা করাইতে হয়, তার একটা সিলেবাস দিতে হয়, শিক্ষক দিতে হয়। আর তোমার আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলো, তাইলে তোমার আল্লাহ আমাদেরকে সিলেবাস দিছিনি? আল্লাহ কয়, নবী গো, নবী, আমি রব্বুল ইজ্জাতের ব্যাপারে কোনো প্রশ্ন করার মতো, কোনো প্রশ্ন তোলার মতো জায়গা আমি আল্লাহ রাখি নাই। ইয়া রাব্বাল আলামিন কি করেছেন আল্লাহ বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ কয়, আমি তারে সামান্য নুতফা থেকে, তার মা বাবার মিশ্রণ থেকে, নুতফা থেকে বানাইছি। বানানোর উদ্দেশ্য হলো তারে পরীক্ষা দেওয়ার জন্য বানাইছি। এখন পরীক্ষা যেন দিব, আমি আল্লাহ তারে সম্বল হিসেবে, সম্পদ হিসেবে, ক্লাস হিসেবে, তার পুঁজি হিসেবে সর্বপ্রথম দিছি সামিয়ান, শোনার ক্ষমতা। সুবহানাল্লাহ, কিসের ক্ষমতা? ওরে এই মানুষ রে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, এই কান দিয়া শুইন মানুষ আল্লাহ নবীর শান। ওরে শুইন না মানুষ যেই জিনিস হারাম, এ শুইন না মানুষ যেই জিনিস হারাম। আমি যুবকরা শুনেনি, কানে হেডফোন দিয়া। আল্লাহ কান দিছে কেন? আমরা যাতে ঠিক মতো পরীক্ষা দিতে পারি। আল্লাহ কয়, ফাজআলনাহু সামিআন, আমি তারে পরীক্ষা দেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য সম্বল এবং সম্পদ হিসেবে তারে 1 নম্বরে দিছি শোনার ক্ষমতা, 2 নম্বরে দিছি বাসীরা, 2 নম্বরে আমি আল্লাহ তারে দিছি দেখার ক্ষমতা, দৃষ্টি শক্তি। জোরে কোন আল্লাহু আকবার। আমাদেরকে দেখার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। কেন? পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। যদি শোনার ক্ষমতা আল্লাহ না দিতেন, উস্তাদে কি কয় শুনতে পারতাম না। যদি দেখার ক্ষমতা আল্লাহ না দিতেন, দেখতে না পারলে পরিপূর্ণ বুঝ হাসিল করতে পারতাম না। এই জন্য আল্লাহ কয়, নবী গো, আমি তাদেরকে কান দিছি, তাদেরকে কান দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্যে, তাদেরকে চোখ দিছি পরীক্ষা দেওয়ার জন্যে, চোখ দিছি দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তারা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। এই জন্যই তো কবি কয়, ওরে এই মানুষ রে দিছে আল্লাহ দেখতে 2টা আখি, ওরে সেই আখিতে চলো মানুষ আল্লাহ রাস্তা দেখি। মারহাবা। ওরে দেখো না মানুষ যেই দেখা হারাম, হে দেখো না মানুষ যেই দেখা হারাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। রে আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানায়া, ওরে তার ভিতরে নিজে যায়া বাড়ায়াছে দাম। ওরে তার ভিতরে নিজে যায়া বাড়ায়াছে দাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটলেও দৌড় দেয়, একটা বিড়ালের বাচ্চা প্রসব হইলেও বাহির হয়ে দৌড় দেয়, একটা গরুর বাচ্চা বের হইয়া দৌড় দেয়। কিন্তু মানুষ আল্লাহ বানাইছে 3 মাস 6 মাস রয়েছে শীত হইয়া, এরপরে খালি গাইতে হইতে পারি 3 মাস 6 মাস।
এরপরে আবার দেখা যায় শুধুমাত্র উঠে বসতে পারি অল্প কিছুদিন, এরপরে দেখা যায় শুধুমাত্র হামাগুড়ি দিতে পারে। অর্থাৎ একেবারে দুর্বল, একেবারে দুর্বল, একেবারে দুর্বল করে আল্লাহ বানাইছে। আল্লাহ কয় মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে দৌড় দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। সুবহানাল্লাহ, আমি তারে আশরাফুল মাখলুকাত বানাই নাই। এ মানুষ তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, আমি মানুষ তোরে ভালোবাসি রে। ফেরেশতা করে কইছিস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছি নিশ্চয়ই আমি আল্লাহ জমিনের জন্য খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা কয় আল্লাহ গো আল্লাহ, জমিনের জন্য বানাইবেন, এর আগে জিন জাতি বানাইছেন, কত জাতি বানাইছেন, মারামারি কাটাকাটি রাহাজানি করে দুনিয়ার অবস্থা খারাপ করেছে। আল্লাহ আবার মানব জাতি বানাইবেন, আবার খলিফা নিযুক্ত করবেন, খলিফা বানাবেন। ও আল্লাহ, খলিফা বানানোর দরকার কি? আমরা ফেরেশতারা তো আছি আপনার ইবাদত করার জন্য, আপনার সন্তুষ্টি হাসিল করার জন্য। রব্বুল আলামিন কয় আমি তোমাদের কাছে সিদ্ধান্ত জানার জন্য বলি নাই, আমি আমার সিদ্ধান্ত জানাইছি, আমি খলিফা বানাবোই বানাবো। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত জিবরাইল আমিনের পাঠাইলো, জিবরাইল যা দুনিয়ার থেকে মাটি নিয়ে আমি আমার আদম বানাবো। জিবরাইল আমিন আয়া দুনিয়ার যে জায়গা থেকে মাটি নিতে চায়, দুনিয়ায় ব্যথায় চিৎকার দেয়, কাতর হয়। জিবরাইল আমিন যায় কয় আল্লাহ মাফ করে দেন, আমার পক্ষে সম্ভব। আল্লাহ কয় মিকাইল তুই যা। তে ফিরত গিয়া কয় আল্লাহ মাফ করে দেন, সম্ভব না। জানতে দড়ি জমিনে চিৎকার দেয়, তার বলে কষ্ট। শেষ পর্যন্ত আল্লাহ আজরাইলকে কয় তুই যা। আজরাইল আলাইহিস সালাম আসলেন বর্তমান সৌদি আরব মক্কা মুআজ্জামায়, যেখানে বাইতুল্লাহ কাবা ঘর। এই জায়গাতে আইয়া এই জায়গা থেকে এক খাবলা মাটি উঠাইলেন, জমিনে কান্দে চিল্লায়, কয় লাভ হইতো না, আল্লাহ কইছে নিতো আমি নিব। সুবহানাল্লাহ কর না। এক খাবলা মাটির নিচে এক খাবলা মাটিতে হুদা 40 মণ মাটি উঠছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই এক খাবলা মাটি লয়ে গেছে গা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কয় আজরাইল আনসুনি, কয় আল্লাহ আনছি। জিবরাইল মিকাইল ইসরাফিল পারল না, তুমি লয়ে আইলা। আল্লাহ আপনার হুকুম তো। আল্লাহ কয় যা, এই মাটি দিয়ে যে আদম বানামু, এই আদমের জান কবজ করানোর দায়িত্ব তোরই দিলাম। সুবহানাল্লাহ। তুইই পারবি, কারণ হেরা যখন মৌতের সময় কান্দাকাটি শুরু করবো, তখন তুইই পারবি কান্দাকাটি বাদ দিয়া জানটা লই আইতি। জিবরাইলের হইলেও মায়া লাগবো, ইসরাফিলের হইলেও মায়া লাগবো, মিকাইলের হইলেও মায়া লাগবো, কিন্তু তোর মায়া লাগবে না, তুই ডাহাত। জোরে কোন সুবহানাল্লাহ। আসলেই তো দেখেন না, একজন মানুষ মারা যাওয়ার সময় আশেপাশে বিবি, সন্তান, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কাঁদতেছে। যে বেড়া মারা যাইব হে বেড়ারও কত কষ্ট হইতেছে। এই আজরাইলে বেড়া দেখে একটু মায়া লাগে না? ঠিক গড়ি ধরে একটা টাইম মতন খবর করে রুহটা টান দিয়ে লয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের বানানোর জন্য আল্লাহ বাইতুল্লাহ শরীফ, যে জায়গায় কাবা শরীফের ঘরটা, এই জায়গা থেকে মাটি নিছে। সুবহানাল্লাহ। আদম নবীর যে জায়গার মাটি দিয়ে বানাইছে, সেই জায়গা হইছে কাবা। সুবহানাল্লাহ। এই কাবারেই আমরা চতুর্দিক দিয়ে গিয়ে তওয়াফ করি। করলে হজ হয়, তওয়াফ করলে উমরা হয়, তওয়াফ করলে আল্লাহ খুশি হয়। হেন গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে কোনো দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে এক টুকরা না ওই জায়গার মধ্যে রাখেন নাই, ওই জায়গার মাটি দিয়ে নবীর দেহ বানানোর কারণে আল্লাহ কয় নবীর সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি আল্লাহ এই জায়গায় দামি বানায় দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া কইরা বানাইছি, ভালোবাসা বানাইছি। ফেরেশতারা বললেন আল্লাহ এদেরকে বানাইলে মারামারি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে। আমি রব্বুল ইজ্জত বললাম তোমাদের কাছে আমি আল্লাহ কোনো ফয়সালা জানতে চাই না, আমি আমার সিদ্ধান্ত জানাইছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যখন বলল, আদম নবীর ব্যাপারে যখন বলল মারামারি কাটাকাটি করবে, এখনো আদম নবীরে বানান নাই, আল্লাহ শুধুমাত্র সিদ্ধান্ত নিছে। এখনো মানুষ বানায় নাই, শুধুমাত্র সিদ্ধান্ত নিছে।
দিছে, কিন্তু ফেরেশতারা আদম নবীর ব্যাপারে, আদম জাতির ব্যাপারে দুনিয়ায় আইসা মারামারি কাটাকাটি করবে, এই কথাটা আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহু আকবার। এখনো বানাই নাই, কিন্তু আল্লাহর পছন্দ হয় নাই। আমি বানাবো, তোরা এমন কথাটা কইলি। সর্বপ্রথম ধমক দিছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আমি তোমাদেরকে সিদ্ধান্ত জানাইছি, তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত চাই নাই। এরপর আল্লাহ আদম নবীরে বানাইয়া আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুর নাম আদম নবীরে আল্লাহ তাআলা শিখাইছেন। সুবহানাল্লাহ। শিখাইয়া ওই যে কইছিল মারামারি করব, কাটাকাটি করব, সেই প্রতিশোধ আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিছে। আয়ো, সব ফেরেশতারা আসছে। আসার পরে এবার আল্লাহ এমন কিছু জিনিস ধরে ফেরেশতারা বলো এটার নাম কি। সব ফেরেশতারা চুপ হয়ে গেছে। এটা তো আমি পানির বোতল ধরলাম। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তখন আল্লাহর কুদরতের জিনিসগুলো দেখাইতেছেন আর জিজ্ঞেস করতেছেন, বলো এটার নাম কি, বলো এটার নাম কি, বলো এটার নাম কি। ফেরেশতারা সব, কেউ কোনো আওয়াজ করতে পারে না। ফেরেশতাগণকে কি ব্যাপার, আওয়াজ করতে পারো না কেন? ফেরেশতারাকে আল্লাহ আপনি আমাকে যদ্দূর জানাইছেন এর বেশি আমরা জানি না। এগুলো সম্পর্কে ইতিপূর্বে আমাদেরকে কখনো পরিচয় করায় দেন নাই, আমরা জানিও না। আল্লাহকে জানো না, আদম বানাইতে মানা করছিলা, এ আদম তুমি বলো। আদম নবীরে যখন একটা একটা করে ধরে ধরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, বলো এটার নাম কি, বলো এটার নাম কি, বলো এটার নাম কি। একে একে আদম আলাইহিস সালাম সবগুলোর নাম একেবারে অনায়াসে আরামসে বলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে কি ফেরেশতারা কি বুঝলা? ফেরেশতারা মাথা নিচের দিকে দিয়ে কয়, বুঝছি আল্লাহ আপনার সিদ্ধান্ত ঠিক। আল্লাহ এই ঠিক কইলে দইতো না। ওই যে কইছিলে আমার আদম বানানোর আগে তোমরা তার ব্যাপারে বাজে মন্তব্য করছো, মারামারি করবো, রক্তপাত করবো, সেই কথার জন্য এখন কাফারা দেওয়া লাগে। আল্লাহ কি কাফারা দিতাম? সেজদা লাগে, উসজুদ লি আদম। জোরে কন্যা সুবহানাল্লাহ। জরিমানা ছিল। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন কয় বান্দারা রে, তোদেরকে বানাইছি আমি ভালোবেসে, বড় মায়া করে। বানানোর আগেই ফেরেশতারা মানা করেছিল, তবুও তোদেরকে বানাইছি। আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর বলেন, আমি আদম বানাইছি, এদেরকে বানাইছি পরীক্ষা করার জন্যে। আদম নবীরে বানায়া জান্নাতে রাখছে, আল্লাহ পরীক্ষার মধ্যে রাখছে। আল্লাহ কয় সব খাইবেন, সব খাইবেন। লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যাইবেন না, যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের কাছে যান তাইলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবেন। আদম নবীরে জান্নাতের সবকিছু খাওয়ার, সবকিছু ধরার, সবকিছু ভোগ করার, দেখার ক্ষমতা আল্লাহ দিলেন। দেওয়ার পরেও জান্নাতের ভিতরে ওই যে ফাতাকুনা মিনাজ জালিমিন, এই লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাইবেন না, একটা গাছ আল্লাহ মানা করছে। ওই গাছটা কোন গাছ? গন্ধম গাছ। এই গাছের সৃষ্টি কেমন হয়েছে জান্নাত? আরেক দিকে কই যাবো? এই গাছ জান্নাতের ভিতরে, যেই গাছের কাছেও যাওয়া যাইতো না, এই গাছ জান্নাতের ভিতরে আইসে করতে। ছোট তো একটা প্রশ্ন, এটা আইসে করতে। সব গাছ, সমস্ত নিয়ামত জান্নাতের খাওয়া যাবে, ভোগ করা যাবে, ব্যবহার করা যাবে। এই একটা গাছ, এটার ফল টল খাওন তো দূর থেকে, এটার কাছেও যাওয়া যেত না, কাছেও যাইতে নিষেধ করছে কি? আল্লাহ। এই গাছটা হইল কোত্থেকে? আদম আলাইহিস সালামের বডি মোবারক আল্লাহ বানায়া রূহ না দিয়া জান্নাতের মধ্যে যখন রেখেছেন, জান্নাতের মধ্যে আদম নবীর বডি মোবারক আল্লাহ যখন বানায়া রাখছেন, তখন ইবলিস শয়তানের ফেরেশতাদের লিডার, মুআল্লিম মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতারা জান্নাতের মধ্যে আসে। আর আদম নবীর বডি মোবারক দেখে দেখে তারা চিন্তা করে, জিনিসটা তো অনেক সুন্দর, কিন্তু জিনিসটা কি? এগো মাথাত নাই যে আল্লাহ যে কইছিল আদম বানাবে, এডি আদম, এগো মাথাত নাই। জিনিসটা কি? ছাত্ররা যখন কোনো কিছু না বুঝে যায় ওস্তাদের কাছে, ঠিক না? ফেরেশতাদের ওস্তাদ কে? শয়তান। শয়তান। তখন ফেরেশতাদের ওস্তাদ, মুআল্লিম, শিক্ষক হইল বর্তমান ইবলিস, শয়তান। সবাই মিল্লা গেছে, মুআল্লিম সাহেব, উস্তাদ, হুজুর, কিতরে আল্লাহ কি জানি একটা বেহেশতের ভিতরে বানায় রাখছে, এত সুন্দর, এটা যেন কি আমরা কেউ চিনি না। আপনি একটু দেখবেন, আপনি তো উস্তাদ, আপনি দেখলে চিনলেও চিনতে পারেন।
ইবলিসের জান্নাতের মধ্যে গেছে, আদম নবীর ঘুরে ঘুরে দেখছে, দেখে ইবলিস সাহেব বুঝছে এটা এমন একটা জিনিস যে জিনিসের মর্যাদা আমি ইবলিসের চাইতে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। ইবলিস চাইটা বুঝা করছে কি আদম আলাইহিস সালামের নাক দিয়া ভিতরে ঢুকছে, ঢুকে যে জায়গায় আল্লাহ কলব, কলব কলব কোথায়? মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে। আবার আমির হামজা হুজুরের মতন কয়েন না বলে মাথার পিছে, এই আহাম্মকে কয় কলব বলে মাথার পিছে। কলব হচ্ছে আরবি শব্দ, ইংরেজিতে হচ্ছে হার্ট, আর বাংলায় হচ্ছে হৃৎপিণ্ড। এখন মানুষের হার্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বাড়ি পাথর। মানুষ যখন হার্ট অ্যাটাক করে, মানুষ যখন হার্ট অ্যাটাক করে তখন মাথার পিছে দিয়ে অপারেশন করে। কেমন মেয়েরা তালে তালে কয়েছে। মানুষের যখন হার্ট অপারেশন করে তখন অপারেশন করে কোথায়? বুকের 2 আঙ্গুল নিচে, কিংবা হার্টের রিলেটেড যেমন হাত দিয়া বা পায়ের রগ দিয়া চিকিৎসা বিজ্ঞানে যেমনি ব্যবহার করে, কিন্তু মাথার পিছে দিয়ে কোনো অপারেশন আমি এখনো পর্যন্ত শুনিনি। আপনারা শুনছেন? এই আমির হামজায় কইছে, বুঝছেন তো? হে হুজুরের মতো কয়েন আবার বলে কলব মানুষের মাথার পিছে। শয়তানে হেতার মাথা মাথা গোলমাল হয়ে গেছে। শয়তানে আদম নবীর কলবের মধ্যে প্রবেশ করলেন। আদম আলাইহিস সালামের কলবের ফাংশন দেখে ইবলিসের মাথা নষ্ট হয়ে গেল। ইবলিসে আদম নবীর বুকের কলবের মধ্যে কিছু থুথু, কিছু কাচরা, কিছু সর্দি মর্দি নিক্ষেপ করে আসলো, যাতে করে পরে কইতে পারে আমার থুতু মুতু দিয়া এটা কত কিছু বানায় রাখছে, হেপ্তানে আমি সেরা, এর দান্দা আগের তেনেই করবো সেরা। আল্লাহ রাব্বুল ইজ্জাত দেখেনি, কথা কয়টা? ইবলিসে যখন থুতু দেয় আল্লাহ দেখেনি। আল্লাহ যখন আদম নবীকে রূহ দিবেন সিদ্ধান্ত নিলেন, রূহ লইয়া জান্নাতে আদম আলাইহিস সালামের বডি মুবারক উঠানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আদম নবীর কলবের মধ্যে কিছু কাসরা আছে, কিছু ময়লা আছে, কিছু থুতু আছে, কিছু কফ আছে। ফেরেশতারা রে, এই জিনিসগুলো তার কলব থেকে বের করে আনো। ফেরেশতারা ভিতরে ঢুকলেন, এগুলো তুললেন। বলেন এগুলো কি ভালো জিনিস না ময়লা? বলেন ভালো জিনিস না ময়লা? জান্নাতের ভিতরে ময়লা ফালাইন না জায়গা আসেনি? আছে? বলেন জায়গা আছে? মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে তাহলে খামু দামো, আমরা আর কি একটা ওয়াশরুমের দরকার আছে না? জান্নাতের ভিতরে, দুনিয়াতে খাইলে তো আমাদের ওয়াশরুম লাগে, আমাদের পেট ক্লিয়ার করতে ওয়াশরুম লাগে না? জান্নাতের ভিতরে ওয়াশরুম থাকবো না? ভিআইপি ওয়াশরুম। তাহলে খাইবেন যে কই যাইব? এই সূরাটার মধ্যে আছে, সূরা ইনসানে বিস্তারিত বর্ণনা আছে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে খানা খাবে, এই খানাগুলো খাওয়ার পরে শরীরের থেকে সুগন্ধি হইয়া বাতাস হইয়া বাহির হয়ে যাবে। প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। যেহেতু জান্নাতে ময়লা রাখার জায়গা নাই, কিন্তু আদম নবীর দেহ থেকে বের করা ময়লা, ময়লা হইল আদম নবীর শরীরের লগে লাগছে। তো সুবহানাল্লাহ, কত ইজ্জত আল্লাহ নবীদেরকে দিয়েছেন। আর আমাদের দেশের আহাম্মকেরা হেতে যাকাত ফিতরের টিহা খাইয়া বড় হইছে, ফকিন্নির ফুলায় কয় হেতে বেলে নবীর মতন, নবী বেলে হেতের মতন। আদম নবীর দেহের সাথে ইবলিসের থুথু লাগার কারণে আল্লাহ ইচ্ছা করলে এগুলো বাহির করে জাহান্নামে ফেলতে পারতেন, ঠিক না? তখন কি জাহান্নাম ছিল না? ছিল। ইচ্ছা করলে জাহান্নামে ফেলতে পারতেন। কি কোন জাহান্নামে এগুলো ফালানোর জন্য আল্লাহর কি কুরিয়ার করা লাগতো? পাসপোর্ট ভিসা লাগতো? হুকুম দেওয়া মাত্র কোন ফায়া কোন হয়ে যাইতো। কিন্তু আল্লাহ কয় না না না, যদি এগুলো ইবলিসের থুথু ময়লা কাসরা, তবুও রব্বুল ইজ্জাত বলেন নবীর দেহের সাথে যেহেতু লাগছে, তার মানে এগুলো জান্নাত থেকে বের করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্যই তো আল্লাহ কয় ওয়াকুনু মাস-সাদিকিন।
মন্দ জিনিস, মন্দ জিনিস, খারাপ জিনিস, ময়লা আদম নবীর দেহ মুবারকের সাথে লাগার কারণে আল্লাহ কয় জান্নাতে ময়লা ফেলানোর জায়গা নাই, কিন্তু আমার প্রিয় সৃষ্টি আদমের সঙ্গে লাগার কারণে, আদম নবীর সঙ্গে লাগার কারণে, এই ময়লাটা আদম নবীর সোহবত পাওয়ার কারণে রব্বুল ইজ্জত কয় এটারে জান্নাত থেকে বাহির করা যাবে না। ফেরেশতারা রে, জান্নাতের একটা কোণায় নিয়ে যাও, ওই জায়গায় নিয়ে এই ময়লাগুলো ফেলে দাও, ওই জায়গায় ফেলে রাখো। এই ময়লাগুলো যেখানে ফেলেছে ওই জায়গা থেকে একটা গাছ হয়েছে, ওই গাছের নাম হলো গন্ধম। শয়তানের থুতু নোংরা থেকে ওই গাছটা হওয়ার কারণে আল্লাহ আদম নবীরে মানা করছে, লা তাকরাবা হাযিহিস শাজারা। পুরা জান্নাতের মধ্যে ময়লা রাখার কোনো জায়গা নাই, পুরা জান্নাতে ময়লা হওয়ার মতো কোনো সিস্টেম নাই। কিন্তু নবী গো, ওই যে গাছটা যে জায়গায়, ওই জায়গাটা হলো একটা মাত্র সামান্য ময়লা ফেলার জায়গা। ওই গাছটা জন্মাইছে ময়লার থেকে। আমি আপনারে বানাইছি পবিত্র, আমি আপনারে বানাইছি পবিত্র। সুতরাং খবরদার, ওই গাছের ফল খাওয়া অনেক দূরের কথা। লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছেও যাবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গন্ধম গাছ হইল কার থুতুর থেকে? ইবলিচ্ছা। কিন্তু এই জায়গা থেকে আকীদার বিষয় হলো, শিক্ষণীয় বিষয় হলো, ময়লা নবীর দেহে লাগছে, নবীর দেহের মর্যাদায় জায়গা পাইছে জাহান্নামে না জান্নাতে? আমরা তো আশরাফুল মাখলুকাত, এই জন্যই তো আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা যেন আল্লাহর প্রিয় ওলিদের সাথে সৎ লোকদের সঙ্গ লাভ করি, কেননা সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে কথা এমনি আসে না, এটা কোরআনের কথা, মুরব্বীর কথা। ইয়াং ফলাফান্ডে কইলে দূর, তোমরা বড় মানুষের কথা কি শুনে? অথচ মুরব্বীদের কথাগুলো এক একটা কথা যদি কোরআন হাদিস রিসার্চ করো, প্রত্যেকটা কথা তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নিয়েছে, কোনো না কোনো বুজুর্গানে দ্বীনের জবান থেকে নিয়েছে। দেখবা কোনো না কোনো জায়গায় কোরআন হাদিসের সাথে মিলে গেছে, ঠিক কিনা বলে? মুরব্বীর কথা মাইনা যেই যুবক সারা জীবন চলেছে, ওই যুবক কোনোদিন বিপদে পড়ে নাই। আর যে বেশি ফাঁকনামি করছে, হেতে প্রত্যেক পদে পদে ধরা খাইছে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার কথা শুনতে হবে। মুরব্বীদের কোনো একটা বিষয় তুচ্ছভাবে উড়াইয়া দেওয়া যাবে না। বাবাজিরা রে আমার, এ মুসলমান, আমি যে কথাটা বলতেছিলাম রে বাবা, রব্বুল ইজ্জত বলেন বড় মায়া কইরা বানাইছি, বানায়া আমি আল্লাহ তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। আল্লাহ কয় এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি যাতে নিতে পারো, তোমাদেরকে শোনার ক্ষমতা দিলাম, তোমাদেরকে দেখার ক্ষমতা দিলাম। রব্বুল ইজ্জত কয় শুধু তাই না, তাই না, এক ব্যক্তি জন্মগ্রহণ করার পরে তার কান আছে, তার চোখ আছে, চোখও আছে, চোখেও দেখে, কানও আছে, কিন্তু কোনো শিক্ষক নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, পড়াশোনা করার কোনো সিলেবাস নাই। এই ছেলেটা জীবনে কোনোদিন শিক্ষিত হইতে পারবে? কথা কর না। যদি শিক্ষিত হইতে না পারে, তাইলে এই ছেলেটা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? রব্বুল ইজ্জত এই জন্য বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কয় নবী গো, নবী, এই মানুষ পরীক্ষার জন্য বানাইছি, শোনার ক্ষমতা দিছি, দেখার পাওয়ার দিছি। ইন্না হাদাইনাহুস সাবিল, এরপরে নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখায়া দিছি। সুবহানাল্লাহ, হেদায়েতের পথ কে দেখায়া দিছি? এখন এই জায়গায় এখানে আলেম আছে, ইন্না, শুধুমাত্র ইন্না যদি হইতো তাহলে নিশ্চয়ই আমরা, আর ইন্না যখন হয়েছে নিশ্চয়ই আমরা। সুবহানাল্লাহ, আল্লাহ কইছে
আল্লাহ কয়জন? তার কি কোনো শরীক আছে? তাহলে একজন হইলে কি আমি কইব না আমরা কইব? একজন হইলে কি আমি না আমরা? আর আমরা মানি একের অধিক, একের অধিক। দুইজন হইতে পারে, আরো বেশিও হইতে পারে, একের অধিক। আল্লাহ কয় ইন্না, নিশ্চয়ই আমরা। সুবহানাল্লাহ। আর জোরে হাদাইনাহু, তাকে আমরা পথ দেখাইছি। এখানেও আমরা হাদাইনা, আমরা পথ দেখিয়েছি, হু তাকে। আস-সাবিল, আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই আমরা হাদাইনাহু সাবিল, হেদায়েতের পথ দেখাইছি, হেদায়েতের পথ দেখাইছি, হেদায়েতের পথ দেখাইছি। আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ আমরা বললেন কেন? অনেকে চিন্তা করে কোরআন হাদিস থাকতে পীর মুর্শিদ দরকার কি? অনেকে চিন্তা করে কোরআন হাদিস থাকতে মাযহাবের দরকার কি? অনেকে চিন্তা করে কোরআন হাদিস আছে আল্লাহর রাসূলের এত গুরুত্ব কি? ওরে আহাম্মক, ওরে আহাম্মক, ওরে আহাম্মক, তোমার জ্ঞানে বড় ঘাটতি আছে। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই আমরা। নিশ্চয়ই আমরা কেন বললেন? কেননা কথাগুলো আমার আল্লাহর। আল্লাহ বলছেন নবীর কাছে, নবীর মাধ্যমে আসছে আমাদের কাছে। এই জন্য আল্লাহ কয় ইন্না, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা। অর্থাৎ আমি আমার হাবিবুল্লাহর কাছে, আমার হাবিবুল্লাহর জবান থেকে তোমাদের কাছে হাদাইনা হুসাবিল, আল্লাহ কয় হেদায়েতের পথ আমরা দেখাইছি। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে দেখাইছি, আমার হাবিবুল্লাহ তোমাদেরকে দেখাইছেন। এই জন্য আল্লাহ বলেন আমরা, 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 আমরা। অর্থাৎ আল্লাহ কোনো কিছুতে নবীজিরে বাদ দেয় না, কিন্তু মোল্লায় নবীজিরে দেখলে, নবীজির নাম মোবারক দেখলে পায়জামা গরম হইয়া যায়, ঠিক কিনা? মোল্লার ফায়জামা গরম হয়ে যায় নবীর কথা বললে। কালেমার মধ্যে নবীর নাম দেখলে হাতের ফতুয়া, নবীজির মিলাদে একটু দাঁড়ায় সালাম দিলে হাতের ফতুয়া। সুন্নি আলেমদেরকে বিদআতি বলে। তো কয়দিন আগে দেখলাম না না না, আরে ভিডিও দেখলাম কয়দিন আগে কিশোরগঞ্জ মিলাদে কিয়াম করছেন আমাদের একজন আলেম। থাক, আর এক মুরব্বী আয়া মাইক টেনে লয়ে যেতেছে যে জামালপুরে এক মাহফিলে দাওয়াত দিছিল কওমি মাদ্রাসা, মানে মাদ্রাসার কমিটির মধ্যে একজন ব্যক্তি ছিলেন পুলিশ সদস্য। হে পুলিশ বেড়ায় আমার একেবারে জান প্রাণে পাগল, হে বেড়া দাওয়াত দিছে আমারে। কারণ পুলিশে যদি হুজুর দাওয়াত দেয়, হ্যাঁ তারা কি বিরোধিতা করতে পারে? আচ্ছা করে না। মাহফিলে গেছি, যাওয়ার পরে মাহফিলে দেখলাম উমা কওমি মাদ্রাসার ভিতরে নিয়ে বইছে। দেহ দেহ আবু জাহেলের বাইতে বইছি, কই না বয়সে হেন নিয়ে বয়সে যাক বইয়াটে রয়েছি। এখন আমগরে বয় দিয়া হেরা আর নাই, হেরা তো চাইতেই আছে আমাদের সাথে খারাপ আচরণ করতে। তা আমিও চিন্তা করছি আল্লাহ তুই যখন এই জায়গা টানছত, তুই যখন এই জায়গা টানছত, ওইলে আজকে এখনো বদর হইব, নাইলে শহীদ হয়ে যাবো। কিন্তু হক ইসলামের কথা, নবীজির মহাব্বতের কথা, দ্বীনের সঠিক কথাগুলো আজকে হেন জান গেল কইয়াই যাবো। জোরে কর মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, উনি কি চোখে দেখে না? এ পাগলা তুমি আমার চিনো কেমনি? তুই তো নামও জানে মাশাআল্লাহ। তো আমি একটু বলবো, পরে স্টেজে যাবো। 10 মিনিট আগে দিয়ে আইসে হুজুর আপনারা খাওয়ান দাওয়ান খাইবেন নি জিজ্ঞেস কর। আমি বললাম যে না এখন তো সময় নেই, আমরা স্টেজে যাবো। স্টেজে গেছি, যাইয়া দেখি ওমাকে চতুর্দিকে শুধু হেরা, সব মাথার উপরে মন্দিরের মতন গম্বুজ উঠে দিচ্ছে। না মন্দির কেন বললাম, ওই যে অহংকার সময় তো মন্দির হেরাই পাহারা।
নাকি? আর মাথাত মন্দিরের নিশানা লইয়া ঘুরে, আবার মন্দিরে গিয়া পাহারা দেয়, পূজার মধ্যে গিয়া নাচেও, পূজার প্রসাদও খায়, আর মিলাদের তাবাররুক রে ঘু ফতুয়া দেয়। এই জন্য বহুত আগে কইয়া রাখছি, মিলাদের তাবাররুক ঘু না, এটা ঘি। আর কুত্তার ফেডে ঘি হজম হয়? তবু নসিব আছে প্রসাদ। তোরা কোনোদিন মিলাদের তাবাররুক খাইয়া হজম করতে পারবি? এরপরে কালকে কইেন বলে একেবারে নকশবন্দি আকারে গুটুক হয়ে দিয়ে গেছে না, যেটা বাস্তব সেটাই তো। হালাল জিনিসকে হারাম বলা কুফরি। স্টেজে গেলাম, যায় দেখি ডাইনেও বামেও ওয়াহাবি, ডাইনেও ওয়াহাবি, হেদিকেও হেরা, ওদিকেও হেরা, কেউ ডাব্লিউ, কেউ XYZ। এই অবস্থার মধ্যে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে আল্লাহর হাবিবের সদকায় দয়াল নবীজির উপর দুরূদ সালাম পাঠ করে যখন নাকি আলোচনা শুরু করলাম, প্রায় 3.5 ঘন্টা ওয়াজ করছি এদিনকে। এই মোটামুটি ঘন্টাখানিক ওয়াজনের পরে বাম পাশে যে বেটা ছিল প্রধান শিক্ষক, হেবেটার নেতৃত্বে বাকিরা আইসে, ভুল কইলে আমার ধর্ম। তা আমি আলোচনার শুরুতে বলে নিছি, আমি যদি এখান থেকে ভুল কোরআন হাদিস বলে যাই আর আপনারা যদি আমার না ধরেন, তাহলে রোজ হাশরের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত পাবেন না। একদম প্রথমে বলে নিছি যে আমারে যদি আপনারা না ধরেন, আমি যাওয়ার পরে যদি সমালোচনা করেন, আল্লাহ রাসূলের শাফাআত আপনাদের নসিব হবে না। বসেন। বসায় যখন আলোচনা শুরু করছি, ঘন্টাখানেক আলোচনা হয়েছে, পরে বাম পাশের প্রধান শিক্ষক হেবাটা এমনি রুস উঠতে যাইতে পারে না, এমনি রুস। তা আমি কিছুক্ষণ বয়ান করা, আমি তো খেয়াল করছি, কিছুক্ষণ বয়ান করার পরে দিয়ে কি আপনি নাও ধরে রাখছেন, কি গন্ধ করে? আমি জিজ্ঞেস করলাম কি গন্ধ টন্ধ কয়নি? না, মিলাদ কিয়ামের আলোচনাটা যখন আইছে তখন ধরে রাখছেন। আমি বললাম কি গন্ধ কয়নি? মুসলমান মিলাদে কিয়াম করলে যেই লোক বলে ফিতনা হবে, এ বেটা তুমি ফিতনার কি বুঝে? একজন আলেম তুমি দাওয়াত দিয়ে নিছো, তোমার এলাকায় তুমি একজন আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে তারা একজন মেহমানের ইজ্জত দিতে জানো না, তুমি আবার ফিতনার বুঝোটা কিতা? একজন আলেমকে দাওয়াত দিয়ে নিছো, তোমার যদি আপত্তি থাকে তুমি তার সঙ্গে আলোচনা করবা। তুমি তারে নিছো উস্তাদ হিসেবে, তুমি তার কাছে আইছো ছাত্র হিসেবে। পণ্ডিতি করো কেন? আজকে এখানে আমাকে যারা, আমি এখানে আছি, আপনারা যারা আছেন, কোনো না কোনো কিছু, কোনো না কোনো বিষয় শিখার উদ্দেশ্যেই তো বসছে, নাকি আমারও শিখাইতেন বসে? শিখার উদ্দেশ্যে বসতে। সব জায়গায় এমনই, সেখানেও তো এমনই হয়েছে। আমাদের ছেলেটা, আমাদের ওর সবাই তো আর একরকম না। হয় অন্তত ওই জায়গার মধ্যে এই কথাটা বলতে পারতো যে আপনারা যখন এই বিষয় নিয়ে এত চুলকানি, তাহলে এই বিষয়টা নিয়ে একদিন বসেন, আমরা আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে আসি, বলে আপনারা আম করে বুঝাই দেন, নাহলে আমরা আপনি করে বুঝাই দিই। ঠিক আছে না? এটা বলতে পারতো না। হে বাসারা কি ঘাবড়াই গেছে না ডরাই গেছে, নাকি কথাই বুঝাই কইতে পারে না, কে জানে? হয়তো ভয় পাইছে। দূর দূরে বাংলাদেশ আমার, পুরা দেশ আমার, ঠিক কিনা বলে? এই হাজীগঞ্জ আমার যতটুকু অধিকার, বাংলার 64 জেলায় 560টা থানায় আমার সমান অধিকার, ঠিক কিনা বলে? মিলাদ কিয়াম আল্লাহর ওলিরা নিয়ে আসছে। এই আল্লাহর ওলিদের সোহবত প্রাপ্ত, ওলিদের দেখানো ইসলাম আমরা কবুল করেছি। আমরা সেই ইসলামের মুসলিম। এই দেশে যদি বৈধ মুসলমান হয়, আমরা বৈধ মুসলমান। ওলি আল্লাহদের সিস্টেম বাদ দিয়া, ওলি আল্লাহদের দরবার বাদ দিয়া যারা নিজেদেরকে মুসলিম দাবি করতে চায়, এগুলি বৈধ না, এরা অবৈধ। ওই রোহিঙ্গাদের মতো এই দেশে ওই সমস্ত অবৈধ মুসলমান পরিচয়দাতাদের চাইতে আমার অধিকার 1% হইলেও বেশি, 1% হইলেও বেশি। হায় হায় হায়, বাহাদুরি করো, মাস্তানি করো। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমরা হাদাইনাহুস সাবিল, নিশ্চয়ই আমরা এই মানুষকে হেদায়েতের পথ দেখাইছি। দেখেন আল্লাহ কয় বানাইছে কেন? আপনাদের কষ্ট হয়ে যেতেছে? হুজুর এখনো তাশরীফ আনেন নাই, তাইলে আর একটু সময় মনে আমি ফামো, আমি কি সময় আর একটু নিমো না কষ্ট হয়ে যাব? আচ্ছা বুঝেন। রব্বুল ইজ্জত বলেন, রব্বুল আলামিন বলেন, আমি এই মানুষগুলো বানাইছি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কিসের জন্য? কিসের জন্য?
একটু শিক্ষা নিয়ে সূরার আয়াতগুলো বাড়ি গিয়ে পারলে মুখস্থ করে নেন, কিন্তু অন্তত সূরার মূল কথা, মুদ্রা কথাগুলো শিখে নেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? পরীক্ষা করার জন্য। কারণ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। কয়টা? একটা হলো শোনার শক্তি, আর একটা হলো দেখার শক্তি। একটা শোনার ক্ষমতা আর একটা দেখার ক্ষমতা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলে। অনেক মানুষ আছে কান আছে শুনতে পায় না, অনেক মানুষ আছে চোখ আছে দেখতে পায় না। আল্লাহ ওই মানুষের চোখের জ্যোতি থেকে বঞ্চিত করেছেন। আল্লাহ অনেক মানুষকে কানে শোনার নেয়ামত থেকে বঞ্চিত করেছেন, কিন্তু রোজ হাশরের ময়দানে এই বঞ্চিত হওয়ার উসিলায় আল্লাহ এদেরকে স্পেশাল কিছু মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনও বর্ণনা আছে এদেরকে এই অপরিপক্কতার কারণে রোজ হাশরের ময়দানে আল্লাহ বলবেন, তোমার চোখে দেখতে পাইতা না, কিন্তু তবুও তুমি নবীর প্রতি মহব্বতকারী এবং ঈমান আনলে ওয়ালা ছিলে, সুতরাং তোমার চোখের জ্যোতি থাকলে আমি রব্বুল ইজ্জত জানি তুমি রাসূলের জন্য আরো প্রাণপণ হৃদয় দিয়ে নবীকে ভালোবাসতা, সুতরাং যাও, আজকে তোমার হিসাব দিব না, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এমনও কিছু বর্ণনা হাদিসে মুবারকে রয়েছে। কিন্তু আমাদেরকে যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, শোনার ক্ষমতা দিয়েছেন, এদেরকে আল্লাহ কয় চোখ দেখার ক্ষমতা এবং শোনার ক্ষমতা দিয়েছি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এখন প্রস্তুতি কোন বিষয়ে নিব? এবার আল্লাহ ক্লাস দিলেন, নিশ্চয় আমরা, অর্থাৎ আল্লাহ বুঝায় দিলেন আমি হইলাম শিক্ষক, আমার হাবিবুল্লাহ হলেন শিক্ষক, আমি আমার হাবিবুল্লাহর শিক্ষক, আর আমার হাবিবুল্লাহ তোমাদের শিক্ষক। এই জন্য আল্লাহ বলেন ইন্না, আমি আমার হাবিবের শিখাইছি, আমার হাবিব তোমাদেরকে শিখাবেন। উস্তাদ পায়া গেলাম, উস্তাদ পায়া গেলাম। এবার তিনি আমাদেরকে কি শিখাবেন? আল্লাহ বলেন হাদাইনাহুস সাবিল। আল্লাহ বলেন আমার হাবিব তোমাদেরকে শিখাবেন, তোমাদেরকে পথ দেখাবেন, সঠিক পথ, সঠিক পথ, সঠিক পথ। এই সঠিক পথ যদি দেখতে হয়, সঠিক পথ যদি চিনতে হয়, এই সঠিক পথটা যদি শিখতে হয়, রব্বুল ইজ্জত বলেন আমি 1,24,000 পয়গম্বর পাঠাইছি উস্তাদ হিসেবে, 104 খানা আসমানি কিতাব পাঠাইছি সিলেবাস হিসেবে। আসমানি কিতাব থেকে পড়বি, আসমানি কিতাব থেকে শিখবি, এইটা দেখা দেখা পড়বি, নবীদের কথাগুলো কান দিয়া শুনবি, নবীদের মুজিজাগুলো নিজের চোখে দেখবি, মনে রাখবি, তার উপর ঈমান আকীদা মজবুত করবি, মজবুত করবি। এই পুরা দুনিয়ায় এটা হলো পরীক্ষার জন্য প্রস্তুতির জায়গা, পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবি। আল্লাহ কয় তারপরে তোদের কাজ হলো ইম্মাম শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন আমি আমার আসমানি কিতাব থেকে নবীদের মুজিজা মুবারকের মাধ্যমে, নবীদের জবান থেকে, নবীদের মাধ্যমে তোমাদের কাছে যে সমস্ত শিক্ষা, যে সমস্ত হেদায়েতের পথ পৌঁছাইছি, এই সমস্ত শিক্ষা, সমস্ত হেদায়েতের পথ রব্বুল ইজ্জত বলেন এগুলো শিখার পরে এইবার তোমার ইচ্ছা, তোমার ইম্মা শাকিরা, তুমি ইচ্ছা করলে এবার আমার প্রতি শুকরিয়া আদায়কারী হতে পারো, ওয়া ইম্মা কাফুরা, তুমি ইচ্ছা করলে কুফরি করতে পারো। জোরে কন্না নাউযুবিল্লাহ। ইচ্ছা করলে তুমি শুকরিয়া আদায় করতে পারো, ইচ্ছা করলে তুমি কুফরি করতে পারো, অস্বীকার করতে পারো। বললেন কে? প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নেওয়ার মতন তৌফিক দিলেন, শোনার ব্যবস্থা, দেখার ব্যবস্থা দিলেন, আবার নবীদেরকে ওস্তাদ বানায় পাঠালেন, নবীদের কাছে আবার সিলেবাস আসমানি কিতাব দিলেন। সুবহানাল্লাহ। এই আসমানি কিতাবে আল্লাহর কথাগুলো সঠিকভাবে বুঝার জন্য নবীদেরকে মুজিজা দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা মোবারক জমিনে থেকে আসমানের চাঁদ 2 টুকরা করে দেখাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আসমানের চাঁদ 2 টুকরা করে নবী দুনিয়া থেকে দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে
করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ, চাঁদ কুরবানি হয়ে গেল। নবীদের মুজিজাগুলো আমাদের জন্য ইলম হাসিল করার বিষয়। আল্লাহ কয় ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন, ইচ্ছা করলে তুমি শুকরিয়া আদায়কারী হতে পারো, আবার ইচ্ছা করলে তুমি কুফরি করতে পারো। তবে আল্লাহ কয় যদি কুফরি করো তাহলে তোমার জন্য আমার কাছে ব্যবস্থা আছে। আগে কাফেরের ব্যবস্থা আল্লাহ বললেন। আল্লাহ বলেন ইন্না আ'তাদনাহু লিল কাফিরিন। এই দুনিয়ায় যারা আমার নবী পাওয়ার পরে, আসমানি কিতাব পাওয়ার পরে, নবীর কাছে নবীর জবান মোবারক থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরে, পরীক্ষার সমস্ত বিষয়বস্তু বুঝে পাওয়ার পরেও যেই মানুষগুলো কুফরি করবে, এই কাফেরদের জন্য এবং মুমিনদের জন্য পরীক্ষার জায়গা, পরীক্ষার সেন্টার আমি আল্লাহ বানায় রাখছি কবর। এই দুনিয়াটা বানাইছি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জায়গা। এই দুনিয়ার থেকে কবরে যখন যাইবা তখন তোমার পরীক্ষা আরম্ভ হবে। আল্লাহ কয় যদি কুফরি কইরা কবরে যাও, আল্লাহ কয় সালাসিলাম, কাফিরের জন্য আমি আল্লাহ শিকলের ব্যবস্থা রাখছি। নাউজুবিল্লাহ। কিসের ব্যবস্থা? আপনাকে কষ্ট হয়ে যেতেছে, আমি শেষ করে দেব। কাফিরদের জন্য শিকলের ব্যবস্থা আল্লাহ কয় আমি শিকলের ব্যবস্থা করে রাখছি। ওয়া আগলালা, শুধুমাত্র শিকল না, শিকলের মাথায় আবার বেড়ির ব্যবস্থা রাখছি। বেড়ি, মানুষের গলার মধ্যে বেড়ি লাগাইতে দেখেন নাই? কুকুরের গলার মধ্যে অনেকে বেড়ি লাগায়, লোহার বেড়ি। আল্লাহ কয় আমি কাফেরদের জন্য আমি রব্বুল আলামিন শিকলের ব্যবস্থা রাখছি, শিকলের মাথায় বেড়ির ব্যবস্থা রাখছি। এই বেড়ি ওই কাফের গলার মধ্যে লাগাইয়া আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া টানতে টানতে তারে নিয়া ওয়াসাইরা, আমি আল্লাহ টানতে টানতে তারে নিয়া জ্বলন্ত আগুনে নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেরের বর্ণনা আল্লাহ সহজভাবে দিয়ে দিলেন। আমরা কি কাফের না মুমিন? সবাই বলেন। আমরা আল্লাহ শুকর আদায়কারী হতে চাই কি চাই না? আমরা প্রত্যেক বিষয়ে শুকরিয়া আদায় করব কার? যদিও শুকরিয়া আদায় গ্যাপ হয় বাবা, আজকের থেকে আর গ্যাপ করিয়েন না। কেননা একদিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আজ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আমাদের আশেপাশে কত মানুষ আছে রে, যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে চলাফেরা করত, অনেকেই হাসপাতালে, অনেকে বিছানায় পড়া, অনেকে কবরে চলে গিয়েছে। এই জন্য বাবা রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায়কারী হবেন। শুকরিয়া আদায় করলে ফায়দা হবে কি, লাভ হবে কি? এবার আসেন, কাফেরের কথা আল্লাহ এক আয়াতে কইয়া শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মাত্র আয়াতে কাফেরের কথা কইছে। এবার দেখেন মুমিনের কথা কতগুলো আয়াতে আল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নাল আবরার, নিশ্চয়ই নিশ্চয়ই যারা নেক বান্দা হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পঞ্জাতন, ইয়া পাক পঞ্জাতন, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হুজুর কিবলার আগমন, বেশার স্বাগতম, বিশাল কিবলার আগমন। হুজুর চলে আসছেন, কথা আর চলবো না। তবে একটা আক্ষেপ থেকে যাবে আমার, মানে ওই জায়গায়
কাফেরের কথা তো আল্লাহ এক আয়াতে কইয়া শেষ করে লাইছে, কিন্তু আমরা তো মুমিন, আমরা আল্লাহ শুকর আদায়কারী, ঠিক কিনা বলে? পরিমাণে কম হইতে পারে, কিন্তু আমরা শুকর আদায়কারী, আমরা কাফির না, আমরা কুফরি করি। আল্লাহ নারাজ হোক এমন কিছু করতে আমরা চাই না। ভুলভাল করে লাই, শয়তানের ওয়াসওয়াসায় করে লাই, কিন্তু হাকিকতে প্রকৃত পক্ষে আমরা তো অন্তর থেকে আল্লাহর অসন্তুষ্টি চাই না। তাইলে আল্লাহ আমাকে কি দিব এটা একটু জান না যাওয়ার দরকার। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয়ই দুনিয়ায় যারা নেক বান্দা হবে, দুনিয়ায় যারা নেক বান্দা হবে, ইয়াশরাবুনা তাদেরকে পান করতে দেওয়া হবে, তারা পান করতেই থাকবে, তারা পান করতেই থাকবে। পান করা বুঝেন তো, অর্থাৎ পানীয় জিনিস খাওয়া, এটারে পান করে আর কি। শক্ত জিনিস চিবাইয়া খায় যেটা, এটারে খাওয়া, আর পানীয় জিনিস পান করা বলে। আল্লাহ বলেন ইয়াশরাবুনা, তারা পান করতেই থাকবে, পান করবে। মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, জান্নাতের মধ্যে একটা নহর আছে, এই নহরটার নাম হলো কাফুর। আমরা মানুষ মারা গেলে মানুষের কাফন পরানোর পরে মুখে একটা কাফুর দেই, এই কাফুর না, এটা দুনিয়ার একটা কাফুর, একটা জিনিস, এটাও আল্লাহর কুদরতের জিনিস, এটা কিন্তু বানাই না, এটা প্রাকৃতিক জিনিস। আচ্ছা, জান্নাতের মধ্যে কাফুর নামে একটা ঝর্ণা থাকবে, সুবহানাল্লাহ বলে। এই ঝর্ণার থেকে মুমিনেরা পান করবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাও পান করব কি দিয়া? আল্লাহ বলেন মিন কাসিন, পেয়ালা দিয়া, পেয়ালা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। রব্বুল আলামিন বলেন, এই যে পান করবে যেই পেয়ালা দিয়া, এই পেয়ালার বর্ণনা আসতেছে একটু পরে, কিন্তু আল্লাহ কয় আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এই মানুষগুলা যে পান করবে, এই আল্লাহর বান্দারা নেক বান্দারা যে পান করবে। এখন ঝর্ণাটা জান্নাতের এক জায়গায়, একটু বুঝবেন, ঝর্ণাটার নাম কি? একটু আগে কইছি, বিলে গেছে কি নাম? কাফুর। মাশাআল্লাহ, কাফুর। এই ঝর্ণাটা তো জান্নাতের যে কোনো এক জায়গায়, ঠিক না? আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা দিব, সে জান্নাতের যেখানেই থাকবে, যদি ইচ্ছা করে সে ওই জায়গাতেই ওই কাফুর নামক ঝর্ণা প্রবাহিত করতে পারবে। কিসের বদৌলতে দিবে? যদি শুকর আদায়কারী হয়। একটাই ইবাদতের কথা আল্লাহ এখানে বলছেন, সেটা কি? ইম্মা শাকিরা, শুকরিয়া আদায়ের কথা। শুকর আদায়ের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমে বলেন, লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমার এই শুকরিয়া আমি আল্লাহ খাবো, আমি আল্লাহ গায়ে মাখবো, আমি আল্লাহ আমার কাছে জমা করে রাখবো, আমার কোনো ফায়দা হবে বিষয় এটা না। লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমার নিয়ামতের পরিমাণ আমি আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ শুকরিয়া আদায় করলে ফায়দা কার? আমার। আমি যদি শুকর আদায় করি, ফায়দা হবে কার? জোরে বলেন কার? আর আমি যদি শুকর আদায় না করি, ক্ষতি হবে কার? আল্লাহর কিচ্ছু আসে যায়? আল্লাহর কিচ্ছু আসে যায়? হুজুর কেবলা অনুমতি দিচ্ছেন বিদে আমি কয়েক মিনিট কথা বলবো, না কষ্ট পাইবেন আপনারা? বেদবি নিয়ে নামাজ চায় না, আওলাদ রাসূল। আমাদেরকে আল্লাহ বানাইছে ওনাদের গোলামি করাচ্ছে, আওলাদ রাসূল, আমরা গোলাম রাসূল, ওনারা আওলাদ রাসূল, আমরা গোলাম রাসূল। আমাদেরকে বানাইছেন গোলামি করাচ্ছে। অতএব ওনাদের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করব না। হুজুর দয়া করে অনুমতি দিচ্ছেন। আমি সংক্ষেপে একেবারে মুখের কথায় বিষয়টা বলে যাই তাফসীর থেকে। আল্লাহ বলেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ বলেন যে এই মুমিনরা ওই যে কাফুর নামক এই ঝর্ণার শরবত, উনি যেখানে থাকবে সেখানেই প্রবাহিত করে সেখান থেকে শরবত খাইতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কিছু জিনিস শিখতে হবে। ঝর্ণাটার নাম কি? কাফুর। এই ঝর্ণার পানিগুলো পান করব কি দিয়া? পেয়ালা দিয়া। কি দিয়া? পেয়ালা দিয়া। আরব দেশে কিংবা দুবাইতে
বিদেশে এই সৌদি আরবে যে ছিলেন আমার ভাই, কি খাইলাম যে ভাইয়ের বাসায়, এই তো আমরা তো সৌদি আরবে, সৌদিয়ান আরবিরা আমাদের মতো গ্লাসে কিন্তু পানি টানি কম খায়, এরা পেয়ালার মধ্যে, ঠিক না, পেয়ালার মধ্যে সুন্দর লাগে। আল্লাহ কয় বেহেশতের ভিতরে গ্লাসও না, কি দিয়া খাইব, পেয়ালা। আল্লাহ বলেন ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতির। আমি আল্লাহ যে তাদেরকে এই কাফুর নামক নেয়ামতটা দান করব, এটা দান করার একমাত্র কারণ হলো ইউফুনা বিন নাজরি, এই মানুষগুলো যা মান্নত করে তার মান্নত পূর্ণ করে। সুবহানাল্লাহ, মান্নত করলে মান্নত পুরা করেননি, করবেন। আল্লাহকে মান্নত করলে মান্নত পুরা করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের অসুস্থতার জন্য কয়টা রোজার নিয়ত করছেন? জোরে বলেন কয়টা? তিনটা। এই নিয়ত করে 3 রোজা পালন করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফাতেমা তোমার সাথে আমিও নিয়ত করলাম। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয় আম্মা আল্লাহ যদি সুস্থতা দেয় আমরাও রোজা রাখব। সুবহানাল্লাহ। আপনার সাথে আমরাও নিয়ত করলাম। পরিবারের সদস্য কয়জন? 4 জন। 2 সন্তান, স্বামী স্ত্রী। 2 সন্তান খাতুনে জান্নাত এবং মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা আনহুমা, ওনারা 4 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে যদি রোজা রাখি তাহলে একটু ভালো সাহারি করার একটা ব্যবস্থা করতে হবে, ইফতারির ব্যবস্থা করতে হবে। এক ইহুদির কাছে গিয়া কাজ টাজ করে ইহুদির কাছ থেকে 3 সা পরিমাণ জব উপার্জন করে আনলেন। সুবহানাল্লাহ বলে। কোন বর্ণনায় বলে যে চেয়ে আনলেন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে উপার্জন করে আনলেন 3 সা। 1 সা মানে 2.5 কেজি। 1 সায় কয় কেজি? 3 সায় কয় কেজি? 7.5 কেজি। 7.5 কেজি জব। এখন জব মানে হলো ভুট্টা টাইপের আর কি, ভুট্টা টাইপ। আমাদের দেশে তো একেবারে আটাই পাওয়া যায়, প্যাকেট করা পাওয়া যায়, খোলা পাওয়া যায়। আরব দেশের সিস্টেম তখন ছিল তারা ডাইরেক্ট গম কিনতো, ডাইরেক্ট ভুট্টা কিনতো, ডাইরেক্ট জব কিনতো। এটা এনে এটারে ওই পাথরের জাতা কল দিয়া ঘরে মহিলারা এটার আটা বানাইতো, তারপর রুটি বানাইতো, তারপর স্বামীর সামনে পেশ করতো। কিন্তু এখন তো আমাদের দেশে প্রাণ কোম্পানি বানাইলে রুটি প্যাকেট করে বেছে, হেডারে বেড়ি শেখা দিত সকালবেলা, কোমরের দেয় না, রাত হলাই নিলাই ঘুম যাইতে মারি না, ওই রাস্তা যায় বড়টা খাইল, ঠিক না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দিয়ে আটা করলেন, রুটি করলেন। রুটি করার পরে ইফতারের টাইম হয়েছে প্রথম দিন। কোন দিন? প্রথম দিন। প্রথম দিন ইফতারের টাইম হয়েছে। ইফতারের মধ্যে বসছে পরে বাইরের থেকে সারাদিন রোজা রাখা সামনে যখন ইফতারি নিয়ে বসেন, যেমনই হোক আয়োজন, যদি ভাত তরকারিও হয়, মুয়াজ্জিনে আজান দেয় না খা, এই একটা অধৈর্য ভিতরে কাজ করে যে আর আজানটা শুরু করলে আজ যা হাতিলার বাদ ব্যাগটি নামার লাগতো, ঠিক না? যে কিতা আনছ, কিতা আনছ, এটা তো আমার একলাই হইতো না, মনে হয় এমন। কিন্তু খাওয়ার সময় আল্লাহ এমন বরকত দেয়, অল্পতেই পেট পরিপূর্ণ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, উদর পূর্তি হয়ে যায়। এই বরকত দেয় কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে নিয়ে বসে ইফতারি করব, খাবার রেডি করে বসে রয়েছে। এমন সময় একজন মিসকিন, একজন গরিব বাইরের থেকে আসলেন, ডাক দিলেন। ক্ষুধার যন্ত্রণায় বড় কাতর, অবস্থা বড় খারাপ, কয়েকদিন হলো কিছু খাইতে পাই না, কেউ আসনি আমার একটু খাবার দিবা। সারাদিন রোজা রাখার পরে ছেলেগুলো অসুস্থতার থেকে কেবলমাত্র সুস্থ হয়ে উঠছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলের মুখের দিকেও তাকায় নাই, স্বামীর মুখের দিকেও তাকায় নাই। রুটির প্লেটটা নিয়া সবগুলো রুটি গরিবের হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ, ইনি খাতুনে জান্নাত। দিয়া আয়েশা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুইটা নিচের দিকে দিয়া রাখছেন, স্বামীর দিকেও তাকায় না, সন্তানদের দিকেও তাকায় না, কি না কি বলে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে উঠা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, মায়ের কাদের কাছে যায়, হাত দিয়ে জড়ায় ধরে কয়, মাগো আমরা এই রুটিগুলো খাইলে যত খুশি হইতাম, আল্লাহর মেহমান রে দিয়া দিছ তার চেয়ে বেশি খুশি হইয়া গেছি।
মা আমাদের ক্ষুধা নাই, তুমি চোখের দৃষ্টি নিচে দিও না, তুমি দৃষ্টি উপরে তোলো, তুমি তো ভালো কাজ করছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা ঠিক আছে, তোমার এই কাজে আমি অসন্তুষ্ট না, দিয়েছো ভালো হয়েছে, আজকে আমরা পানি টানি খায়া মোটামুটি ইফতার চালায় নিব। পানি খায় ইফতারি চালায় নিলেন। দ্বিতীয় দিন রোজা রাখলেন, আবার ইফতারির সময় হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রকার 2 দিনের না খাওয়া একাধারে পানি টানি খায়া রোজা বাঁধছেন। ইফতারির আগে কষ্ট করে জাতা কল দিয়ে আটা বানাইছেন, ওই আটা দিয়ে রুটি বানাইয়া আবার পরিবারের সবাই নিয়ে ইফতারির জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় মহান রব্বুল আলামিন বলেন, এমন সময় রব্বুল আলামিন বলেন, আরেকজন ব্যক্তি আসেন, তিনি হলেন ইয়াতীম, মিসকিনা ওয়া ইয়াতীমা। আরেকজন এতিম ব্যক্তি বাইরে থেকে এসে ডাক দিলেন, আমি একটা এতিম মানুষ, খাবারের জন্য ক্ষুধা যন্ত্রণায় ভোগ করতেছি, যদি কেউ থাকেন আমারে দয়া করে কিছু খাইতে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের দিন নিজেই রুটি দিয়ে দিলেন, আজকে বিবেকে বাধা দিলেন, আজকে কেমনে দিই। 2 দিন প্রায় হয়ে গেল, বাচ্চাগুলো অসুস্থতা থেকে শেফা লাভ করছে, আজকে দেখি আমার স্বামী এবং আমার সন্তানরা কি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফাতেমা আজকেও খাবারগুলো এতিমরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভাই আরেক ভাইয়ের মুখের দিকে তাকায়া মুখ গোমরা করবে দূরে থাক, দুইজনের মুখ যেন একেবারে প্রস্ফুটিত গোলাপের মতো ফুটে উঠেছে। খুশি হয়ে গেছে, আম্মু তুমি অনেক সুন্দর কথা বলছো, আল্লাহর মেহমান আসছে, আম্মা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দিয়ে দিছে এতিমের। পানি টানি খায়া ইফতারি করছেন। তৃতীয় দিন রোজা রাখার পরে আবার ইফতারি নিয়ে বসছেন। সেই দিন আইসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিলেন, একজন বাঁদী ছিলেন, যার নাম ছিল ফিদ্দা। সে হঠাৎ করে আইসা কয়, আমার তো ক্ষুধার যন্ত্রণায় আর ভাল লাগে না, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে এমনিতেই অভাব অনটন লেগে থাকতো। হায় হায়, মাঝে মধ্যে তো 7 দিনও চুলায় আগুন জ্বলতো না, মাঝে মধ্যে 3 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত না খেয়ে থাইকা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে নবীজির দরবারে চলে যেতেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধার কথা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ। নবীজি তো তাদেরকে নিজের সন্তান বলতেন, আমার পুত্ররা, পুত্র বলতেন। নবীজি তাদের পেটের দিকে তাকাইলে বুঝতেন পেটে অনেক ক্ষুধা, ডাক দিয়ে জড়ায় ধরতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুমু দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে চুমু দিতেন, আর বলতেন, কি পেটে কি অনেক ক্ষুধা? দুইজনে বলতো, না না, 7 দিন হয়েছে কিছু খাই না, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে ক্ষুধা চলে গেছে, আমাদের আর কোনো ক্ষুধা নাই। না না, বিশ্বাস করো, কোনো ক্ষুধা নাই, কোনো ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে। তৃতীয় দিন যখন ফিদ্দা আসছে, গোলাম আসছে কিংবা বন্দি আসছে, আর কোন বর্ণনায় আসছে বদরের যুদ্ধে বন্দি হওয়া একজন বন্দি, সে খাবার চাইছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে কয়, আম্মা, আব্বা, আমরা আজকে খাবারগুলো বন্দিরে দিয়ে দিই। সুবহানাল্লাহ। 2 ভাই নিয়ে দিয়ে দিছে। এই যে দিছে, এদের দেওয়ার ব্যাপারটা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, এরা প্রথমত মান্নত পূর্ণ করেছে, ওই যে রোজা রাখবো নিয়ত করছে, মান্নত, ওই মান্নত পূর্ণ করেছে। দ্বিতীয়ত এরা গরিব এবং মিসকিনকে খাওয়াইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এদের এই খাওয়ানোটায় আল্লাহ কি খুশি হয়েছে না নারাজ হয়েছে? কত খুশি হয়েছে যে ওনারা মানুষের খাওয়াইছে, খাবারটা দিয়ে দিছে, এটা আল্লাহ খোদ নিজের রহমানি জবানে বর্ণনা করছে। কত বড় বিষয় দেখছি। এইখান থেকে আমরা দলিল দিতে পারি, মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াইলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়।
নিজে না খাইয়া মানুষের খাওয়াইলেও সন্তুষ্ট হয়ে যায় কে? এই যে ওনারা 3 দিন গরিবের, একদিন মিসকিন, আরেকদিন এতিম, আরেকদিন ওয়াসাইরা বন্দি কিংবা গোলাম, তারে যে খানা দিয়ে দিছে, এই কথাটা আল্লাহ নিজের ভাষায় কোরআনে বলেন, তারা আল্লাহ পাকের মহাব্বতে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য এটা দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পরের আয়াতে গিয়ে আবার আল্লাহ ওনাদের ওই কথাটাও বলছেন, গরিবের হাতে যখন কিছু দেন, গরিব দোয়া করে না? কথা কয় না? দোয়া করে না? আবার দেখবেন আপনার ব্যাপারে কারো কাছে বলতে গেলে বলবো যে ওই লোকটা অনেক ভালো, প্রশংসা করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তাদের হাতে যখন খাবার দিলেন, তখন তারা তাদের জন্য যখন শুকরিয়া আদায় করতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলেন, সঙ্গে সঙ্গে বললেন, আমরা তোমাদের কাছ থেকে এর বিনিময়ে কিছু চাই না, তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতাও চাই না, আমরা এগুলো দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাও খুদ রহমানি জবানে কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা 3 দিনে মানুষ মারা গেলে যে জিয়াফত করি, 40 দিনে মানুষ মারা গেলে আমরা যে জিয়াফত করি, এটা করলে আল্লাহ কি খুশি না নারাজ? খুশি। এখন তারার প্রশ্ন হইল যে এটা যে করেন দলিল কি? আমাদের প্রশ্ন হইল, মানুষের 3 দিনের খরচ এলাকার মানুষের না খাওয়াইয়া আপনার মাদ্রাসার যে দিয়ে দিলে আপনি যে নেন, এটার দলিল কি? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আনোয়ার সাতেআ একটা কিতাব আছে, আনোয়ারে সাতেআ। এই কিতাবের 145 পৃষ্ঠার মধ্যে বর্ণনা আসছে, নবীজির চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, নবীজি তার জন্য 3 দিনে, 7 দিনে, 40 দিনে, প্রত্যেক মাসে, এমনকি প্রত্যেক বছরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মদিনা মুনাওয়ারায় মানুষদেরকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। এখন কইব এই বর্ণনা অত মজবুত দলিল না, আমলের ক্ষেত্রে দলিল দুর্বল হইলেও চলে। ঠিক বুঝবেন? হাদিসের উসুল হচ্ছে আমলের ক্ষেত্রে দলিল দুর্বল হলেও চলে। সুতরাং একটা বর্ণনা পাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াফত করছেন। তাও কেমন জিয়াফত? 3 দিনে, 7 দিনে, 40 দিনে, মাসে মাসে, বছরে বছরে। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমরা এখন বলি ইসালে সওয়াব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। এই যে পেয়ালাটা, এই পেয়ালাটা বানাইবো রূপা দিয়া, যেই পেয়ালা দিয়া কাফুর শরবত পান করবেন, এটা কিসের? রূপার। আচ্ছা, রূপার পাত্রে যদি পানি নেয়, এটা কি বাইরে থেকে দেখা যাবে? কিন্তু জান্নাতে রূপার পাত্রটা এমন হবে, কাঁচের মতো স্বচ্ছ, ভিতরের জিনিস বাইরের থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতীদেরকে আল্লাহ 3টা করে চুড়ি পড়াবে। কি পড়াইবো? পুরুষেরাও ফিন্দাইব, নারীরাও ফিন্দাইব। আমাদের দেশে দেখবেন যুবকরা স্টাইল করে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন খুব অসুস্থ হয়ে গেলে আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ করে দেয়, এই জন্য তিনি 3 দিনের রোজা মান্নত করেছিলেন। ওই রোজার মান্নতকে কেন্দ্র করে আল্লাহ এই সূরা নাজিল করেছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমাদের সন্তানেরা, আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি অসুস্থ হয়, বিমারগ্রস্ত হয়, আমরা অনেক সময় মান্নত করি না যে আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয়, শাহপুর দরবার শরীফে একটা খাসি দিবে। নিয়ত করি না? এই নিয়তের মধ্যে অনেকে আবার শিরিকের গন্ধ খোঁজে। অনেকে বলে যে আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা হারাম, শিরক। তার কথা ঠিক, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা শিরক। কিন্তু যখন কোনো ব্যক্তি বলে, আল্লাহ আপনি যদি আমার সন্তানকে সুস্থ করে দেন, আমি শাহপুর দরবারে একটা খাসি দিব, তাহলে সন্তানের সুস্থতা চাইছে কার কাছে? মান্নত করছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আপনার কাছে মান্নত করতেছি, শাহপুর দরবারে দিব। আল্লাহর কি দরবার আছে? কথা কেন? শাহপুর দরবারের মতো আল্লাহর কি দরবার আছে? ইমামে রব্বানির দরবারের মতন আল্লাহর কি এরকম দরবার আছে? তাহলে আমার মান্নতের জিনিসটা তো এমন জায়গায় দিব
যেই জায়গায় দিলে খুশি হবেন কে? তো আমি নিয়ত করলাম আমার সন্তানকে সুস্থ করেন, কার কাছে? তাহলে মান্নত করলাম কার কাছে? এখানে কোন শিরিক আছে? আহাম্মকে কয় শিরিক বলে, বুঝে না। এখন যদি বলেন একবারে বুঝে না, ঘটনা কিন্তু তা না, তে একটু হালকা স্বার্থপর। তে চিন্তা করে শাহপুর দরবারের থেকে খাসিটা ফিরাইতে পারলে, ইমামে রব্বানি দরবারের থেকে খাসিটা ফিরাইতে পারলেই তো হেতের মাদ্রাসা, ঠিক কিনা বলে? ধান্দা হইল হিয়ানো। এই জন্য মহান রব্বুল ইজ্জাত কালামে হাকিমে মানব জাতি, মানুষ সম্পর্কে ওয়াজ করেছেন। আসলে আমরা কি, আমরা কি ছিলাম, আমরা কোথায় যাব, আমাদের অস্তিত্ব কত, আমাদের মূল্য কত, আমাদের পাওয়ার কত, এই সব বিষয় নিয়ে আল্লাহ পরিপূর্ণ একটি ধারণা এই সূরা ইনসানের মধ্যে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শুরু থেকে শুরু করি, একটু ধৈর্য ধরে শুনবেন, মজা না লাগলেও শুনবেন। কথাগুলো কার?